হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এই মুভিতে আজকে আমরা দেখব এমন একটি রাজ্য আছে, সেই রাজ্যে কোনো ছেলে বাস করে না, শুধু মেয়ে আর মেয়ে, মেয়ে শুধু। এই রাজ্যে রাজা রানী শুরু করে চাকরানী পর্যন্ত সবাই মেয়ে। একদিন একটি মং এসে থেমে যায়, তাকে তারা জোর করে বাচ্চা দেওয়ার জন্য। মং মানে তো জানেনি, মং মানে একটি ছেলে, তাকে খুব জোর করে তারা। সেটাই দেখবো আছে এই মুভিতে। গল্পের শুরুতে দেখা যায় মাস্টার ট্যাং নামে একটি লোক, সে তার দুই বন্ধুকে নিয়ে সমুদ্রের ওপারে তাদের ধর্মগ্রন্থ খুঁজতে বেরিয়ে যায়। তাদের শাহ হচ্ছে একটা মাফিয়া। বোকালো। তাদের এই যাত্রায় যাওয়ার পথে অনেক সমস্যা তাদের জীবনে আসে। তারা অনেক সমস্যার সম্মুখীন হয়। অনেক সমস্যার সম্মুখীন হলেও তারা চেষ্টা করে বেরিয়ে যায়। কিছু দূরে একটি বড় মাছের মুখে পড়ে যায়। তারা মাছটি তাদের গিলে খেতে চায়। এর মধ্যে হাওয়ার মধ্যে একটি গোল দরজা তৈরি হয়। সে গোল দরজা দিয়ে তারা বেরিয়ে অন্য একটি রাজ্যে যায়। তারা চারজন পাহাড়ের উপর থেকে নিচের দিকে পড়ে যাচ্ছিল। পড়ে যাতেই এক সময় দেখে একটি মেয়ে পাহাড়ের উপরে ঝুলে আছে। মেয়েটা এত সুন্দর ছিল যে মাস্টার ট্যাং তার দিকে এক নজরে তাকিয়েছিল অনেকক্ষণ। দেখতে দেখতে সে পড়ে যায়। মেয়েটির বাহন ছিল একটি হরিণ। মেয়েটি বেঁচে যায়, কিন্তু বেজিও শাহ অনেক বাজেভাবে নিচে পড়ে যায়। মেয়েটি নিচে এসে মাস্টার কিংকে বলল, তুমি কি একজন পুরুষ? হ্যাঁ। মাস্টার কিং বলল, হ্যাঁ, আমি একজন পুরুষ। মেয়েটি তখন একটি মুচকি হাসিতে চলে যায় একটি রাজ্যে। সেই রাজ্যটা ছিল শুধু মেয়ে মানুষ, কিন্তু এই রাজ্যের সবাই ছিল মেয়ে। উজির, নাজির, রানী সবাই মেয়ে। কিন্তু আমরা গল্প শেষে বুঝতে পারি এই মেয়েটি রাজ্যের রানী। রানী সবাইকে এক জায়গায় ডেকে বলল, আমি আজ জঙ্গলের ভেতর চারজন পুরুষ মানুষ দেখতে পেরেছি, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করলো না। আসলে এই রাজ্যটিকে পৃথিবীর সব থেকে আলাদা করে দেওয়া আছে। এই পৃথিবীতে কোনোদিন কেউ পুরুষ মানুষ দেখেনি। রানী বলে, আমি নিজে তাদেরকে দেখেছি, কথা বলেছি, কিন্তু দাসীরা কেউ বিশ্বাস করে না। দাসীরা ভাবে রানী মনে হয় অসুস্থ, এই জন্য ভুল ধারণা। তখন রানী পুরুষ সম্পর্কে জানতে লাইব্রেরিতে চলে আসে। রানী তখন পূর্বপুরুষদের বইগুলো দেখতে থাকে। সেখানে লেখা আছে পুরুষ হচ্ছে বিশ্বের সবচেয়ে বিষাক্ত মানুষ। এর মধ্যে দেখে গল্পের কিছু বইগুলো এক কোণায় ছেঁড়া। এর মধ্যে মহারানী চলে আসে। মহারানী এসে যখন জানতে পারে পুরুষ এসেছে, তখন মহারানী হুকুম দেয় ফুজেন এসে বন্দি করার জন্য। এরপর আমরা দেখতে পারি মাস্টার ট্যাং, মানকি কিং এরা একটা রাস্তা খুঁজছে। তখন তারা এতগুলো মেয়েকে দেখে আবেগী হয়ে পড়ে, তাদের মাথা নষ্ট হয়ে যায়। তারা একটু পরিকল্পনা